আসসালামু আলাইকুম। শুরু করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান ১৭তম শিক্ষক নিবন্ধন উপলক্ষে। এছাড়া অন্যান্য যে সামনে আপকামিং পরীক্ষাগুলো রয়েছে সে উপলক্ষে, মূলত ১৭তম শিক্ষক নিবন্ধন উপলক্ষেই। তো আজকে এটার পার্ট 2। আজকে আমরা মোটামুটি ৬০+ অর্থাৎ 60+ কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক। বাংলাদেশে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত? উত্তর হচ্ছে ৩৯টি। বাংলাদেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে ৩৯টি। বাংলাদেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে খাতুনগঞ্জ, চট্টগ্রাম। বাংলাদেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে খাতুনগঞ্জ, চট্টগ্রাম। পরের প্রশ্ন, ২০২৩ সালে কোন জেলা রেলপথের সঙ্গে যুক্ত হবে? উত্তর হচ্ছে কক্সবাজার। ২০২৩ সালে কোন জেলা রেলপথের সঙ্গে যুক্ত হবে? উত্তর হচ্ছে কক্সবাজার। ৪ নম্বর প্রশ্ন, বর্তমানে দেশে মোট পৌরসভা কতটি? উত্তর হচ্ছে ৩৩০টি। বর্তমানে দেশে মোট পৌরসভা কতটি? উত্তর ৩৩০টি। ৫ নম্বর প্রশ্ন, বাংলাদেশে মোট কর অঞ্চলের সংখ্যা কতটি? উত্তর হচ্ছে ৩১টি। বাংলাদেশে মোট কর অঞ্চলের সংখ্যা কতটি? উত্তর ৩১টি। ৬ নম্বর প্রশ্ন, বর্তমানে দেশে শ্রমবাজার নারী অংশগ্রহণের হার কত? উত্তর হচ্ছে ৩৬%। বর্তমানে দেশের শ্রমবাজারে নারী অংশগ্রহণের হার কত? উত্তর হচ্ছে 36, মানে 36%। ৭ নম্বর প্রশ্ন হচ্ছে, অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী বাংলা ব্যাংকে আমানত রাখার সুযোগ রয়েছে মোট কত ধরনের? উত্তর হচ্ছে 14 ধরনের। অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী ব্যাংকে আমানত রাখার সুযোগ রয়েছে মোট কত ধরনের? উত্তর হচ্ছে 14 ধরনের। এরপরে প্রশ্ন হচ্ছে, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে 24 কিলোমিটার। ঢাকা থেকে আশুলিয়া পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হচ্ছে 24 কিলোমিটার। ৯ নম্বর প্রশ্ন হচ্ছে, মেট্রো রেলের স্টেশন সংখ্যা হবে কতটি? উত্তর হচ্ছে 17টি। মেট্রো রেলের স্টেশন সংখ্যা হবে 17টি। ১০ নম্বর প্রশ্ন, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয় কবে? উত্তর হচ্ছে 12 নভেম্বর 2022 সালে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয় 12 নভেম্বর 2022 সালে। সম্প্রতি দেশে গ্যাসের মজুদের সন্ধান পাওয়া গেছে কোথায়? উত্তর হচ্ছে নাড়িয়া, শরীয়তপুরে। সম্প্রতি দেশে গ্যাসের মজুদের সন্ধান পাওয়া গেছে নাড়িয়া, শরীয়তপুরে। 12 নম্বর প্রশ্ন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কতটি ইউনিট রয়েছে? উত্তর হচ্ছে 2টি। উত্তর 2টি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কতটি ইউনিট রয়েছে? উত্তর 2টি। 13 নম্বর প্রশ্ন, কমনওয়েলথের বর্তমান সদস্য রাষ্ট্র কতটি? উত্তর হচ্ছে 56টি। কমনওয়েলথের বর্তমান সদস্য রাষ্ট্র কতটি? উত্তর হচ্ছে 56টি। 14 নম্বর প্রশ্ন, 1 ডিসেম্বর 2022 G20 এর সভাপতি দেশ হিসেবে দায়িত্ব গ্রহণ করে কে? উত্তর হচ্ছে ভারত। 1 ডিসেম্বর 2022 G20 এর সভাপতি দেশ হিসেবে দায়িত্ব গ্রহণ করে ভারত। 10 নভেম্বর 2022 যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেন নিকোল। 10 নভেম্বর 2022 যুক্তরাষ্ট্রে আঘাত যে হানে হারিকেনটি তার নাম হচ্ছে নিকোল। বর্তমানে দেশে জনপ্রতি কৃষি জমির পরিমাণ কত? উত্তর হচ্ছে 12%-এর বেশি। বর্তমানে দেশে জনপ্রতি কৃষি জমির পরিমাণ হচ্ছে 12%-এর বেশি। 17 নম্বর প্রশ্ন, 27 অক্টোবর 2022 টুইটারের মালিকানা কিনে নেন কে? উত্তর হচ্ছে ইলন মাস্ক। 27 নভেম্বর 2022 টুইটারের মালিকানা কিনে নেন হচ্ছে ইলন মাস্ক। 19 নভেম্বর 2022 প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি কততম সমাবর্তন অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 53তম। 19 নভেম্বর 2022 প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কততম সমাবর্তন অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 53তম। 14 নভেম্বর 2022 বাংলাদেশে যাত্রা শুরু করেছে ইন্টারঅপারেবল ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম, নাম হচ্ছে বিনিময়। 14 নভেম্বর 2022 বাংলাদেশে যাত্রা শুরু করেছে ইন্টারঅপারেবল ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম, এইটির নাম হচ্ছে বিনিময়। প্ল্যাটফর্মটির নাম বিনিময়। কাতার বিশ্বকাপ 2022-এর প্রথম গোলদাতা হিসেবে রেকর্ড বুকে নাম উঠালেন কে? উত্তর হচ্ছে এনার ভ্যালেন্সিয়া।
এনার ভ্যালেন্সিয়া। কাতার বিশ্বকাপ পর্বের 2022 সালের প্রথম গোলদাতা হিসেবে রেকর্ড বুকে নাম উঠিয়েছেন এনার ভ্যালেন্সিয়া। 21 নম্বর প্রশ্ন, 80তম দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবল খেলে কোন দেশ? উত্তর হচ্ছে কাতার। 80তম দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবল খেলে কাতার। 2022 সালে আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপের অষ্টম আসরের চ্যাম্পিয়ন কোন দেশ? উত্তর হচ্ছে ইংল্যান্ড। 2022 সালে যে আইসিসি ওয়ার্ল্ড টি-20 হয় সেখানে চ্যাম্পিয়ন হয়ে যায় ইংল্যান্ড এবং রানার্স আপ হয় পাকিস্তান। 2022 সালে আইসিসি পুরুষ টি-20 ওয়ার্ল্ড কাপের অষ্টম আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কে? উত্তর হচ্ছে স্যাম কারেন। 2022 সালে আইসিসি পুরুষ টি-20 ওয়ার্ল্ড কাপের অষ্টম আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন স্যাম কারেন। বিশ্বে জনসংখ্যা 800 কোটিতে, দ্যাট মিন্স 8 বিলিয়নে উন্নীত হয়েছে কবে? উত্তর 15 নভেম্বর 2022 সালে। বিশ্বের জনসংখ্যা 800 কোটিতে বা 8 বিলিয়নে উন্নীত হয়েছে 15 নভেম্বর 2022 সালে। 25 নম্বর প্রশ্ন, প্রতীকী হিসাবে বিশ্বের 800 কোটিতম মানব সন্তানের নাম কি? উত্তর হচ্ছে ভিনিস মারান সাগের। প্রতীকী হিসাবে বিশ্বের 800 কোটিতম মানব সন্তানের নাম হচ্ছে ভিনিস মারান সাগের। 26 নম্বর প্রশ্ন, বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে চীন। পরের প্রশ্ন, জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হচ্ছে অষ্টম। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম। পরের প্রশ্ন, বাংলাদেশে বর্তমানে প্রতি বর্গ কিলোমিটার কতজন লোক বাস করে? উত্তর হচ্ছে 1315 জন। বাংলাদেশে বর্তমানে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? উত্তর হচ্ছে 1315 জন। 29, আইনের শাসন সূচক 2022 অনুযায়ী বিশ্বের শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে ডেনমার্ক। আইনের শাসন সূচক 2022 অনুযায়ী বিশ্বের শীর্ষ দেশ ডেনমার্ক। বর্তমানে বিশ্বে সূর্যমুখী তেলবীজ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? উত্তর ইউক্রেন। বর্তমানে বিশ্বে সূর্যমুখী তেলবীজ উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে ইউক্রেন। জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশ প্রেরণের শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে বাংলাদেশ। জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশ প্রেরণের শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। 32 নম্বর প্রশ্ন, বর্তমানে বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। বর্তমানে বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ হচ্ছে চীন। 33, বর্তমানে বাংলাদেশে প্রবাসী আয় প্রেরণের শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে সৌদি আরব। বর্তমানে বাংলাদেশে প্রবাসী আয় প্রেরণের শীর্ষ দেশ হচ্ছে সৌদি আরব। 34, দেশে ডেঙ্গু আক্রান্ত হওয়ায় শীর্ষ জেলা কোনটি? উত্তর হচ্ছে ঢাকা। দেশে ডেঙ্গু আক্রান্ত হওয়ার শীর্ষ জেলা হচ্ছে ঢাকা। 35, জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন COP20 জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন COP20 অনুষ্ঠিত হয় কোন শহরে? উত্তর হচ্ছে শার্ম আল শেখ, মিশরে। জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন COP20 অনুষ্ঠিত হয় শার্ম আল শেখ, মিশরে। 36 নম্বর প্রশ্ন, 2022 সালে 17তম G20 শীর্ষ সম্মেলন আয়োজক দেশ কোনটি? উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। 2017 সালে 17তম G20 শীর্ষ সম্মেলন আয়োজক দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। 2023 সালে 18তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোন দেশে? উত্তর হচ্ছে ভারতে। 2023 সালের 18তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে। 2050 সালে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম হবে? উত্তর হচ্ছে দশম। 2050 সালে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান হবে দশম। প্রশ্ন নম্বর 39, বর্তমানে দেশের 2022 সালে আসিয়ান শীর্ষ সম্মেলনের বিষয়বস্তু কি? উত্তর হচ্ছে মিয়ানমার সংকট। 2022 সালে আসিয়ান শীর্ষ সম্মেলনের 2022 সালের আসিয়ান শীর্ষ সম্মেলনের বিষয়বস্তু হচ্ছে মিয়ানমার সংকট। 14 নভেম্বর 2022 জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনের উপর আগ্রাসনের ক্ষতিপূরণ ও প্রতিকার শীর্ষক প্রস্তাব পাশ হয়। উত্তর হচ্ছে কত ভোটে? মানে প্রশ্নটি ছিল কত ভোটে? উত্তর 94 ভোটে। প্রশ্নটি আবার 14 নভেম্বর 2022 জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনের উপর আগ্রাসনের ক্ষতিপূরণ ও প্রতিকার শীর্ষক প্রস্তাব পাশ হয় 94 ভোটে। 41,
27 অক্টোবর 2022 ইসরায়েল ও লেবানন কি বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেছে? উত্তর হচ্ছে সমুদ্র সীমা। 27 অক্টোবর 2022 ইসরায়েল ও লেবানন কি বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেছে? উত্তর হচ্ছে সমুদ্র সীমা। 42 কোন চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সামরিক উপস্থিতির অবসান ঘটায়? উত্তর হচ্ছে দোহা চুক্তি। কোন চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সামরিক উপস্থিতির অবসান ঘটায়? উত্তর হচ্ছে দোহা চুক্তি। 43 নম্বর প্রশ্ন, 4 নভেম্বর 2022 পালিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের সুবর্ণ জয়ন্তী। 4 নভেম্বর 2022 পালিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের সুবর্ণ জয়ন্তী। প্রশ্ন নম্বর 44, প্রথম বাংলাদেশি নারী হিসাবে হিমালয়ের ডোলমা খাং পর্বতচূড়া জয় করেন কে? উত্তর হচ্ছে শায়লা বিথি। প্রথম বাংলাদেশি নারী হিসাবে হিমালয়ের ডোলমা খাং পর্বতচূড়া জয় করেন কে? উত্তর হচ্ছে শায়লা বিথি। বাংলাদেশ সরকার ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার অনার পদকে ভূষিত করেছে কাকে? উত্তর হচ্ছে এডওয়ার্ড এম কেনেডি। বাংলাদেশ সরকার ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার অনার পদকে ভূষিত করেছে কাকে? উত্তর হচ্ছে এডওয়ার্ড এম কেনেডি। নন ফিকশন বিভাগে কারাকাস সাহিত্য পুরস্কার 2022 পেয়েছেন কে? উত্তর হচ্ছে তন্নি নন্দিনী ইসলাম। নন ফিকশন বিভাগে কারাকাস সাহিত্য পুরস্কার 2022 পেয়েছেন কে? উত্তর হচ্ছে তন্নি নন্দিনী ইসলাম। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে আইসিসির নির্বাচিত সভাপতিকে? উত্তর হচ্ছে গ্রেগ বার্কলে, নিউজিল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসির নির্বাচিত সভাপতিকে? উত্তর হচ্ছে গ্রেগ বার্কলে, নিউজিল্যান্ড। 48 নম্বর প্রশ্ন, ব্রাজিলে নির্বাচিত নতুন প্রেসিডেন্টকে? উত্তর হচ্ছে লুইস ইনাসিও লুলা দা সিলভা। ব্রাজিলে নির্বাচিত নতুন প্রেসিডেন্টের নাম লুইস ইনাসিও লুলা দা সিলভা। 13 নভেম্বর 2022 বলকান দেশ স্লোভেনিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্টকে? উত্তর হচ্ছে নাতাশা পিয়ার্স মুশার। 13 নভেম্বর 2022 বলকান দেশ স্লোভেনিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্টকে? উত্তর হচ্ছে নাতাশা পিয়ার্স মুশার। প্রশ্ন নম্বর 50, কর সেবা মাস উদযাপিত হয় কবে? উত্তর হচ্ছে 1 থেকে 30 নভেম্বর 2022 সালে। কর সেবা মাস উদযাপিত হয় কবে? উত্তর হচ্ছে 1 থেকে 30 নভেম্বর 2022 সালে। প্রশ্ন নম্বর 51, শহীদ নূর হোসেন দিবস পালিত হয় কবে? উত্তর হচ্ছে 10 নভেম্বর। শহীদ নূর হোসেন দিবস পালিত হয় কবে? উত্তর হচ্ছে 10ই নভেম্বর। বাংলাদেশ সরকার কোন খাতকে জরুরি সেবার স্বীকৃতি দিয়েছে? উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তি খাতকে। বাংলাদেশ সরকার কোন খাতকে জরুরি সেবার স্বীকৃতি দিয়েছে? উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তি খাতকে। পরে প্রশ্ন, বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 495টি। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা 495টি। 54 নম্বর প্রশ্ন, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সংখ্যা কত? উত্তর হচ্ছে 435টি। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সংখ্যা হচ্ছে 435টি। প্রশ্ন নম্বর 55, রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ ভাড়াটে সেনাদল দ্য ওয়াগনার গ্রুপ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ ভাড়াটে সেনাদলের নাম হচ্ছে দ্য ওয়াগনার গ্রুপ। প্রশ্ন নম্বর 56, 5 বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড়কে? উত্তর হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। 5 বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড়ের নাম হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। বর্ষসেরা ক্রিকেটারকে? উত্তর হচ্ছে শাহিন আফ্রিদি, পাকিস্তান। 2022 সালের বর্ষসেরা ক্রিকেটারের নাম হচ্ছে শাহিন আফ্রিদি, পাকিস্তান। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারকে? উত্তর হচ্ছে জো রুট, ইংল্যান্ড। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের নাম হচ্ছে জো রুট, ইংল্যান্ড। প্রশ্ন নম্বর 59, বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারকে? উত্তর হচ্ছে বাবর আজম, পাকিস্তান। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের নাম হচ্ছে বাবর আজম, পাকিস্তান। 60 নম্বর প্রশ্ন, 2022 সালের ব্যালন ডি'অর লাভ করেন কে? উত্তর হচ্ছে করিম বেনজেমা। 2022 সালের ব্যালন ডি'অর লাভ করেন করিম বেনজেমা। টি-20 বিশ্বকাপ 2022 সালে কবে কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 16 অক্টোবর থেকে 13 নভেম্বর 2022 সালে অস্ট্রেলিয়াতে। অষ্টম টি-20 বিশ্বকাপ 2022 কবে কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 16 অক্টোবর থেকে 13 নভেম্বর 2022 সালে অস্ট্রেলিয়াতে। অষ্টম টি-20 বিশ্বকাপ 2022-এ কোন দেশ চ্যাম্পিয়ন হয়? উত্তর হচ্ছে ইংল্যান্ড। দ্বিতীয়বারের জন্য ওনারা চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় হচ্ছে পাকিস্তান। অষ্টম টি-20 বিশ্বকাপ 2022 সালে কোন দেশ চ্যাম্পিয়ন হয়? উত্তর হচ্ছে ইংল্যান্ড, আর রানার্স আপ ছিল পাকিস্তান। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।